বন্ধুর একটা ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। কুপিয়ে হত্যা করার পর সে 999 নম্বরে পুলিশকে কল করে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায়। চলুন বন্ধুরা, একটা ছেলে কেন তার বাবাকে খুন করলো এবং খুন করার পর কেন সে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে গেল, চলুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে তার সম্পর্কে জানা যায়। ঘটনাটি ঘটে নরসিংদীর রায়পুর জেলা উত্তরপাড়া গ্রামে। যেদিন ঘটেছিল সেদিন ছিল রোববার 7ই মে 2023 সালে। অভিযুক্ত ব্যক্তির নাম ছিল ইয়াসিন এবং নিহত ব্যক্তির নাম ছিল আইনুল। আইনুল তার প্রথম স্ত্রীকে হারিয়ে ফেলার পর সে আরেকটা বিয়ে করে। করার পর তার সে ছোট ছেলে ইয়াসিনের সঙ্গে অনেক ঝামেলা শুরু হয় এবং তার মা বাবা ইয়াসিনকে নাকি দেখতে পেত না। সে অনেক মদ্যপান করে, সেই কারণে স্থানীয়রাও বলেছেন যে সে মদ্যপানের জন্য বাবা ও ছেলের মধ্যে অনেক ঝগড়া হতো। কিন্তু কয়েক বছর পর ইয়াসিন সে বিয়ে করে নেয়। বিয়ে করার পর তার স্ত্রীর সঙ্গে আইনুল এবং আইনুলের স্ত্রী অনেক ঝগড়া হতো। সে কারণে সে বেশিরভাগ সময়ই তার বাপের বাড়িতে থাকতো। সে কারণে সে তার স্বামীর বাড়িতে খুব কমই আসতো, এটাও জানিয়েছেন স্থানীয়রা। সে কারণে হয়তো ইয়াসিন অনেক রেগে গিয়ে তার বাবাকে দাও দিয়ে কুপিয়ে মেরে ফেলে। স্থানীয়রা আরো বলেছেন যে ইয়াসিন মদ্যপান করে অনেক কুকর্ম করত। সে কারণে ইয়াসিনের বাবা আইনুল সে অনেক টাকা দিয়ে সে কুকর্মগুলোকে দামাচাপা দিয়ে রাখতো। কিন্তু ইয়াসিন তখনও সে কুকর্ম করা থেকে বিরত ছিল না। সে কন্টিনিউ সে কুকর্ম করে যেত। আর থেকে বিরক্ত হয়ে সেই দিন রোববার ছিল যেদিন ঘটনাটি ঘটে, সেদিন আইনুল এবং ইয়াসিনের মধ্যে একটা বড় ঝগড়া হয়। সে বড় ঝগড়া হওয়ার কারণে ইয়াসিনের মাথা খারাপ হয়ে যায়। সে অনেক ক্ষিপ্ত হয়ে তার বাবাকে কূপ দিয়ে হত্যা করে। তারপর ঘটনাস্থলে ইয়াসিনের স্ত্রী আসার পর ইয়াসিনের স্ত্রী পুলিশকে এটা জানান যে তাদের বিয়ের 4 বছর পর সে দেখতো কি ইয়াসিন অনেক মদ্যপান করত। অনেক মদ্যপান করার কারণে ইয়াসিনের স্ত্রী তাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু ইয়াসিন তার স্ত্রীর কথা শুনেননি এবং তার স্ত্রী সে কারণেও সে বাপের বাড়িতে চলে যেত। এবং আরেকটা কারণও ছিল যে আইনুল এবং আইনুলের স্ত্রী ইয়াসিনের স্ত্রীকে দেখতে পারতো না এবং তাদের মধ্যে সবসময় ঝগড়া হতো। সে কারণে নাকি ইয়াসিনের স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে প্রায় সময় থাকতো। আরো এটা জানিয়েছেন যে ঘটনার 11 মাস আগে থেকেই ইয়াসিন নাকি মদ্যপান করেন না। তারপর আরো বলেছেন পুলিশকে যে যদি বিশ্বাস না হয় তাহলে ইয়াসিনের টেস্ট করে দেখার জন্য বলেছিল পুলিশকে। তারপর এই ঘটনা শুনে আইনুলের বন্ধু অতুল ভুইয়া বলেছিলেন যে তারা 2014 সাল থেকে তারা বন্ধু ছিলেন। একটা হজের মাধ্যমে তারা তাদের বন্ধুত্ব সৃষ্টি হয়। তারপর থেকে তারা একটা ঘনিষ্ঠ বন্ধু হয়েছিল। সে ঘনিষ্ঠ বন্ধুর কাছে আইনুল বলেছিল যে তার ছেলে ইয়াসিন সে অনেক মদ্যপান করে অনেক কুকর্ম কাজ করত, তার ফলে তার বাবার অনেক সমস্যা হতো। সে এটাও বলেছেন যে আইনুল নাকি তার বন্ধুকে বলেন যে তার এই কুকর্মের জন্য তাকে একটা তার বাড়িও বিক্রি করতে হয়েছিল। সেটাও নাকি আইনুল তার বন্ধুকে বলেন। সেটা সেদিন পুলিশকে তার বন্ধু জানিয়ে দেন। জানানোর পর পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যান এবং তার বাবার লাশের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ দেখে বুঝলেন যে যেদিন ঘটনাটি ঘটে সেদিন সেই ইয়াসিন তার বাবাকে শরীরে এবং মাথায় 4বার দাও দিয়ে কূপ দিয়ে হত্যা করেন। সেই হত্যার উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আইনুলের স্ত্রী এবং ইয়াসিনের স্ত্রীকে ডেকে পাঠায়, যার ফলে স্থানীয়রা আরো বলেছেন যে ইয়াসিনকে যেন ফাঁসি দেয়া হয় এরকম ঘৃণ্য কাজ করার জন্য।